नमस्कार ग्रीन डायरी चैनले सबाइके सुस्वागतम। आमी अमरेंद्र आजके आरेकटी नतून भिडियो निये चले एसेछि। एई मुहूर्ते राजकुमार सिनेमा स्वदेश छेड़े विदेशे पाड़ी दिएছে। एक सप्ताह स्वदेशे 125टा हले दामाल छेलेर मतन उथाल पाथाल करे तारपरे आबार विदेशे पाड़ी। আগেই আরশাদ আদনান সাহেব বলে রেখেছিলেন বাইরে বেশ কটি দেশে 7 দিন পরে মানে ঈদে রিলিজ হবার 7 দিন পরে সেই জায়গাগুলোতে প্রদর্শিত হবে। ঠিক 7 দিন পরেই নিয়ে চলে গেলেন আমেরিকা এবং কানাডায়। তো বেশ কিছু হলে প্রদর্শিত হওয়া শুরু হয়েছে। সেখানে পরিস্থিতিটা কিরকম সেটা একটু বিশ্লেষণ করে নেব। প্রথমে একটা বড় প্রশ্নচিহ্ন মনে আসে, বিদেশে কত বাঙালি রয়েছে যারা এই সিনেমাটা ভিড় করে দেখবে, একটা সিনেমা হল হাউসফুল হবে। একটা মাল্টিপ্লেক্সেও তো যথেষ্ট সিট থাকে, সেটা বাঙালি দর্শক দ্বারা পরিপূর্ণ হবে, এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের মনে জাগতেই পারে। তাই এরকম একটা পরিস্থিতিতে যখন সেই হলগুলোতে গেল, সেখানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা বেশ কিছু সিনেমা দেখতে যাওয়ার আগের মুহূর্ত, সিনেমা দেখে বেরিয়ে আসার পরের মুহূর্ত, মানে এই রাজকুমার সিনেমা শাকিব খানকে নিয়ে কতটা উন্মাদনা সেগুলো আমাদের কাছে তুলে ধরেছেন। তো তাদের ভিডিওগুলো দেখার পরে একটা জিনিস বোঝা গেল, স্বদেশ আর বিদেশ কোনো জায়গায় কিছু ফারাক নেই। সেখানের যে বাঙালিরা তারাও একেবারে অপেক্ষা করছিলেন যে কবে তাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে রাজকুমার সিনেমাটি আসবে। এরকম অনেকেই রয়েছেন যারা দীর্ঘ 25 বছর পরে একটা বাংলা সিনেমা কাছাকাছি কোনো হলে গিয়ে দেখলেন এবং দেশে ফেরা হয়নি এরকম প্রচুর মানুষজন সেখানে এই মুহূর্তে রয়েছেন। তাদের কাছে একটা বড় আবেগের জায়গা এটা। তারা ভালো করে শাকিব খানকে চেনেনও না, কিন্তু চেনার চেষ্টাটা রেখেছিলেন। আমাদের মতন কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতে বসেই বিভিন্ন রিভিউর মাধ্যমে দর্শকদের যে উন্মাদনা তুলে ধরে রেখেছে বিভিন্ন সামাজিক মাধ্যমে, সেই সামাজিক মাধ্যমের রিভিউগুলো দেখে তেতে বসেছিলেন যে কখন আমাদের কাছে এই সিনেমাটি আসবে। কেননা আমাদের আবেগ হচ্ছে প্রথমত বাংলা সিনেমা, আর দ্বিতীয়ত শাকিব খানকে দেখতেই হবে কি আছে তার জাদু। সে মতো অবস্থায় সেখানে সেই হলগুলোতে যখন সিনেমাটি গেল, তখন মোটামুটি বলা যেতে পারে যে দেশ আর বিদেশের কোনো ফারাক রইল না। মানুষের মধ্যে সেই একই উন্মাদনা যেটা ঈদের দিন থেকে তার পরবর্তী 7 দিন অবধি চলেছিল বাংলাদেশে, বা আজও চলছে, বা আগামী 2-3 মাসও চলতে পারে, সেই উন্মাদনা বিদেশের মাটিতে আমরা দেখতে পেলাম। সত্যি এটা ভালো লাগার বিষয় যে এটা বাংলা সিনেমা সবার ওপরে। শাকিব খানের সিনেমা বা আরশাদ আদনানের সিনেমা, হিমেল আশরাফের সিনেমা, এইভাবে না ভেবে যদি এটাকে বাংলা সিনেমা ভাবা হয় কেবলমাত্র, তাহলে বাঙালির কাছে অনেক বড় গর্বের দিন এই মুহূর্তে চলছে। সেখানেও একই ব্যাপার হলো, বরঞ্চ আরেকটু ঘনীভূত হলো। কিরকম? এখানে তো স্বদেশে বসে মায়ের কথা মনে পড়ছে। মা হয়তো এই ডিস্ট্রিক্টে নেই, অন্য ডিস্ট্রিক্টে রয়েছেন, কারো বিবাহ সূত্রে কর্মসূত্রে তারা ভিন্ন হয়ে রয়েছেন, মায়ের দেখা পাচ্ছেন না বহুদিন। সেই আকুতি উঠলো, মায়ের কাছে যাবার একটা ইচ্ছা জাগলো। ঈদের পরেই তারা মায়ের কাছে চলে গেল, বা মাকে নিয়ে সেই সিনেমাটা দেখার ইচ্ছা জাগলো। কিন্তু সেখানে বহু বছর হয়ে গেছে, বাংলাদেশের কোনো এক গ্রামে মা পড়ে আছেন। সেই মাকে দেখার খুব ইচ্ছা। হয়তো দিনে 1-2 মায়ের সঙ্গে ফোনে কথা হয়, তাতে কি মনের যে প্রবল ইচ্ছা মাকে পাওয়ার সেটা কি মেটে না। আরো সুরসুরি দিয়ে দিল এই রাজকুমার সিনেমা। এখানে যদি চোখ ভর্তি জল নিয়ে বেরোয়, সেখানে বুক ভরা কান্না নিয়ে বেরিয়েছে হল থেকে। এবং সেই দৃশ্যগুলো যখন দেখছি, তখন কোথাও যেন যারা মাতৃহারা তাদের কাছে খুব একটা করুণ দৃশ্য উঠে আসছে। একটা সিনেমা কতটা পারে মানুষকে দূর থেকে তার মাটির কাছে টেনে নিয়ে যেতে, সেটা হিমেল আশরাফ সাহেব শাকিব খানকে দিয়ে করিয়ে দেখালেন। সেখানে কিন্তু কোনো নিন্দা চর্চা নেই, যেটা এই স্বদেশে ছিল। বিভিন্ন রকম নিন্দা চর্চা, সমালোচনা, কেউ পেছনে কথা বলছে, কেউ বিপরীত ধর্মী কথা বলছে, নানান রকম পরিস্থিতির মধ্যে রাজকুমার স্বদেশ বিদেশে রমরমিয়ে চলছে। আমরা 2020 সালের মার্চ মাসের পর থেকে সারা পৃথিবীর মানুষ একটা ভাইরাসের নাম শুনেছিলাম, করোনা ভাইরাস। আর এখন নতুন ভাইরাসটির নাম জানেন কি? রাজকুমার ভাইরাস। আর এই ভাইরাস করোনা ভাইরাসের মতন
তাকে ভয় পেয়ে সরে যাওয়ার নয়, এই ভাইরাস মানুষ সেদে তার শরীরে মনে মননে নিতে চাইছে। এ এক অদ্ভুত দৃশ্য বাংলা সিনেমার ভবিষ্যতের জন্য। এরপরেও তাদের কাছে আরো আকর্ষণটা বেড়েছে, তার কারণ ভার্সাটাইল মিডিয়া। ভার্সাটাইল মিডিয়াতে যে 3টি গান প্রকাশিত হয়েছিল সিনেমা রিলিজের আগে, সেই গান 3টি তারা দেখেছে। দেখার পরে তাদের মনে একটা আশা জেগেছে এই সিনেমাটা ভালো হবে। আর সব থেকে বড় কথা, আমরা যেখানেই থাকি পৃথিবীর যে প্রান্তে, একটা সিনেমা রিলিজ হওয়ার আগে তার টিজার ট্রেলার রিলিজ হওয়া পদ্ধতিগত জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু এমন এক সিনেমা রাজকুমার যার টিজার ট্রেলারও রিলিজ হওয়ার প্রয়োজন পড়ল না। এটা সব থেকে অবাক করা, একটা সিনেমার মাত্র 3টি গান, তাও অনেকভাবে সমালোচিত হওয়ার পরে টিজার ট্রেলার ছাড়া সেই সিনেমাটা কি করে এই রকম বিশাল ব্লকবাস্টার বা যে কোনো ভাষায় তাকে বলুন সুপারহিট, মেগা হিট কি করে হয়? এটা ইতিহাস তৈরি হলো বলে মনে হচ্ছে। তবে প্যানেলে 2টি সিনেমা তো এখন বহু চর্চিত শাকিব খানের, একটা দরদ, একটা তুফান। তো দরদ কখন আসবে, তুফান কবে আসবে, এই জল্পনা কল্পনা তো চলছেই। তার মধ্যে দরদের ডিরেক্টরকে একটু ধমকে দিয়ে গেছেন শাকিব খান, বলেছেন এই মুহূর্তে কোনো কথা বলবেন না, আপনি চুপটি করে বসে থাকুন। বাংলাদেশের কাছে গেছেন হলেও আমাদের কাছে এসছেন, এখন এই পশ্চিম বাংলায় রয়েছেন, ভারতে রয়েছেন, তিনি এখানে তুফানের শুটিং করছেন। এরপরে আদনান সাহেব বলেছেন যে এই সিনেমা আবার এই 2টি দেশ ছেড়ে আবার অন্য দেশে পাড়ি দেবে, এরম করে করে অলমোস্ট সারা পৃথিবী ঘুরে আসবে। তবে এই যাত্রা কতদিনের, এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আপনাদের কাছে থাকলে কমেন্ট সেকশনে লিখবেন। এই রাজকুমার সিনেমাটি এমন একটা কীর্তি গড়েছে, সেটা পরে বলছি। আমরা যারা যে কোনো সিনেমা দেখতে যাই, হিন্দি বলুন, বাংলা বলুন, সাউথ ইন্ডিয়ান বলুন, হলিউডের সিনেমা বলুন, সিনেমাটা দেখতে যাওয়ার আগে কিন্তু কোনোদিনই আগে আগ্রহ দেখাইনি যে সিনেমার ডিরেক্টর কে, প্রডিউসার কে। আমরা জানতাম সিনেমাটার অভিনেতা অভিনেত্রী কে, মূলত মানে হিরো হিরোইন, নায়ক নায়িকা, আর বাকিটা যদি 2-1জন পরিচিত মুখ থাকেন অভিনেতা বা অভিনেত্রী, তাদের নাম জানতাম, পোস্টার দেখতাম। কিন্তু পোস্টারে বড় বড় করে লেখা থাকলেও আমরা কোনোদিন পরিচালক বা প্রযোজকের নাম নিয়ে মাথা ব্যথা করিনি। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার দেখলাম, যতগুলো রিভিউ আসছে সেখানে দর্শকদের যে প্রতিক্রিয়া ধরা পড়ছে, তারা আবাল বৃদ্ধ বনিতা একেবারে ছোট বাচ্চাটি থেকে বয়স্ক মানুষটি পরিবারের প্রত্যেকে ডিরেক্টর হিমেল আশরাফ সাহেবের নাম জানেন, প্রযোজক আরশাদ আদনান সাহেবের নাম জানেন। এটা একটা অবাক করা পরিবর্তন আমার চোখে পড়েছে। প্রিয়তমা একটি সিনেমা, যে সিনেমাটি হিউজ সাকসেস নিয়ে আসতে পেরেছিল, এই সাকসেস থাকবে কিনা শাকিব খানের, এই নিয়ে অনেক প্রশ্ন ছিল। কিন্তু রাজকুমার প্রমাণ করে দিল প্রিয়তমা যে মোড়টা ঘুরিয়েছে সে গাড়ি কিন্তু চলছে এবং চলবে। তাতে শাকিব খানের জীবনে কি কি পরিবর্তন এলো, একটু সেটা নিয়ে 2-4টি কথা বলি। তিনি পরিশ্রমী হয়ে উঠেছেন। একেবারে ঈদ শেষ হতে পারলো না, ঈদের একটা রেস থাকে তো প্রত্যেকটা উৎসবের, রেসটা শেষ হলো না, তিনি পাড়ি দিয়ে দিলেন তার হিসাবে বিদেশে, মানে আমাদের এই দেশে শুটিং শুরু করলেন। কঠোর পরিশ্রমী হয়ে উঠেছেন। এছাড়া রইল পরিশ্রম করার সাথে সাথে একটু কানাঘুষো শোনা যাচ্ছে শাকিব খান তার পারিশ্রমিকও অনেকটা বাড়িয়ে দিয়েছেন। একটা কথা আছে, যে গরু দুধ দেয় সে গরুর 2-1টা লাথিও খাওয়া যায়। আরো শোনা গেছে তুফানের একটি গান শুট করতে 1 কোটিরও বেশি টাকা খরচ হচ্ছে, তাতেও প্রযোজক কোনো আওয়াজ করছেন না যে না এর নাম শাকিব খান, ঠিক টাকা তুলে দেবে, হোক না খরচ। আর এত যে শাকিব খানের বারবারন্ত, সেই বারবারন্তটা কিন্তু বাংলাদেশেরই বেশ কিছু কলা কুশলী, পুরনো দিনের অভিনেতা অভিনেত্রী বা অনেকেই তারা কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছেন না। সেটা বিভিন্ন জায়গায় লেখা বা কোনো ভিডিও ইউটিউব বা ফেসবুকে, এগুলো থেকে আমরা বুঝতে পারছি। এতটা সাকসেসের পরেও সমালোচনা করছেন।
আবার অনেকে যারা সিনেমা রিলিজের আগে অবধি সমালোচনা করেছেন তারা সিনেমা রিলিজের পরে পাল্টি খেয়ে গেছেন, শাকিব খানের হয়ে কথা বলা শুরু করেছেন। কিন্তু এই সব কিছুর মধ্যে কি হলো জানেন, আমাদের হিমেল আশরাফ সাহেব তার কিন্তু সব গন্ডগোল হয়ে গেল। অনেকেই লক্ষ্য করেছেন তিনি কিন্তু এই মুহূর্তে আর সিনেমা করবেন না, তার হাতে কিন্তু প্রজেক্ট রয়েছে। কেন চাইছেন না সেটা জানেন? এত যে সমালোচনার ঝড় উঠেছিল, নিম্নমানের কুরুচিকর কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় যে লেখালেখি হয়েছিল, কাদা ছোড়াছুড়ি হয়েছিল, সেইগুলো তার নিজের বাড়ি আর শ্বশুর বাড়ির আত্মীয় পরিজন কেউ ভালো চোখে দেখেননি। কেননা হিমেল আশরাফ সাহেব মূলত বিদেশে থাকেন, তাকে সেইভাবে দেখে তাদের বাড়ির মেয়েকে দিয়েছে। তা আজকে এখানে দেশে ফিরে এসে একটা বাংলা সিনেমা বাঙালিদের জন্য বিনোদনের জন্য করতে গিয়ে তাকে এতগুলো কটু কথা শুনতে হবে, এটা তিনি ভালোভাবে এবং তার পরিবার ভালোভাবে নেননি। সেই কারণে তিনি এখন বিরতি চেয়েছেন। প্রাথমিকভাবে তিনি নাই করে দিয়েছিলেন, এটা এই বিভিন্ন সূত্র থেকে খবরে পাওয়া, যে আর হয়তো সিনেমা করবেন না। কিন্তু তারপরে তিনি বলেছেন না, একটু মাথাটাকে থিতিয়ে নি, ঠান্ডা করে নি, আবার ফিরব 2026 সালে। তিনি নতুন সিনেমা নিয়ে আসবেন, তার অপেক্ষায় বাঙালিকে থাকতে হবে। গুণী মানুষের এই পরিস্থিতি হয়, এটা কিন্তু যুগ যুগান্তর ধরে হয়ে এসেছে। এরপরেও সম্প্রতি 19 এপ্রিল বিএফডিসির সিনেমা মহলের একটা পরিচালন সমিতির ইলেকশন ছিল। ওই ইলেকশনে যারা জয়ী হয়েছেন এই মুহূর্তে, তারাও কিন্তু শোনা যাচ্ছে কানাঘুষোতে শাকিব খানের সাপোর্টে নেই, এগেনস্টে। মানে দেশের মাটিতে দেশের মানুষটার সম্মান হানি করার জন্য প্রচুর মানুষ কিন্তু ওত পেতে বসে আছে। এবার তার ব্যক্তিগত জীবনের একটি কথায় আসি। বেশ কয়েক মাস ধরে তার প্রথম স্ত্রী শাকিব খানের অপু বিশ্বাস এবং তাদের একমাত্র সন্তান জয়কে নিয়ে বিদেশেই থাকছিলেন, নতুন করে সংসার করছিলেন। এই সিনেমার পরে সেরম একটা ইঙ্গিত বিএফডিসির ভোট দিতে গিয়ে অপু বিশ্বাস করেছেন যে তারা আবার নতুন করে সংসার করছেন এবং তাদের সন্তান বিদেশেতেই থাকবেন। তাই যেন হয়, একটা শিল্পীর যদি পার্সোনাল লাইফে খুব জটিলতা থাকে, তাহলে কিন্তু সেই শিল্পীর শিল্প খুব উন্নত মানের হতে পারে না। সেটা কিন্তু বিগত দিনে হচ্ছিল বলে আমার ধারণা। প্রিয়তমা পরবর্তী সময় আস্তে আস্তে করে শাকিব খান নিজের বুদ্ধি, নিজের দূরদর্শিতা দিয়ে এই বিষয়টাকে নিজেই একটা সমাধানের জায়গায় নিয়ে গেছেন। আগামী দিনে আমরা অপেক্ষায় থাকব এরকমই ভালো ভালো সিনেমার, যেটা শাকিব খান আমাদের উপহার দেবেন। আজকে তবে এতটুকুই। শাকিব খানকে নিয়ে অনেক গল্প হলো। যদি আমি এত দূর থেকে বসে গল্পের সম্ভার তৈরি করতে পারি, আবার নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি কিন্তু এই ভিডিওটার প্রচুর ভিউজ চাই। আমার পাশে আপনারা দাঁড়াবেন নিশ্চয়ই করে, এটা আমার বিশ্বাস। আর যদি ভিডিওটা খুব ভালো লাগে, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।